আসলে হয়েছে কি দাদা, সাদা পাথরে এসেছি আর যদি গোসল না করি তাহলে কি এটা হয় নাকি দাদা? আমি এখন গোসল করবো তো আবার লুঙ্গি পরে। আরে কিছু বুঝবা, ঠিক আছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে যাচ্ছি হচ্ছে সিলেটে যাব হচ্ছে দুইটা জায়গা দেখার জন্য। একটা হচ্ছে আমরা টিলা দেখতে যাব, টিলা দেখা শেষে আমরা চলে যাব হচ্ছে সাদা পাথরে। সো আমাদের সাথেই থাকুন, লেটস স্টার্ট। প্রায় 6 ঘন্টা জার্নি শেষ করে আমরা ফারদিন মারদিন রেস্টুরেন্ট নামে একটা হোটেলে যাত্রা বিরতি দিলাম। ওদের হাঁস আর হচ্ছে গুড়া মাছটা অবশ্যই ট্রাই করবেন, ওদের খাবারের মান যথেষ্ট ভালো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ভাঙাপাড়া দুয়ারা বাজার, যেটা সিলেটে অবস্থিত। তো আমরা এখানে চলে আসছি হচ্ছে প্রথমে আমরা টিলা দেখব। টিলাটা হচ্ছে পাহাড়ের ছোট ছোট কিছু অংশ, যেটাকে পাহাড়ের টুকরা বলে, তো ওইটা হচ্ছে টিলা বলা হয়। আমরা টিলাটা দেখে তারপরে চলে যাব হচ্ছে সাদা পাথর দেখার জন্য। সো টিলাটা আমার থেকে খুব কাছাকাছি অবস্থিত, এই যে আপনারা পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে যাব সেই টিলাতে। প্রকৃতিকন্যা সিলেটে রয়েছে নয়নাভিরাম সৌন্দর্য। হাওর নদী পাহাড়ের সিলেটে আছে অপরূপ অরণ্যানীয়। দেখতে গেলে চোখ জুড়িয়ে দেবে সবুজ চা বাগানও। পাশাপাশি আরো এমন জায়গা আছে যেগুলো হৃদয় হরণকারী। তাই আজকে আমাদের ভ্রমণ যাত্রা সিলেটের সৌন্দর্য। আমরা এখন টিলার খুব কাছাকাছি একটা টঙে বসলাম। এই টংটা আসলে খুব সুন্দর। আমরা এখন উঠে যাব হচ্ছে টিলার উপরে। সো আমরা উঠে যাচ্ছি এখন, এই যে টিলা। ওরে সুবহানাল্লাহ, মানসিক শক্তি বাড়াইতে আইয়া এখন দিয়ে আমি শারীরিকভাবে দুর্বল। এত উঁচা বাবারে বাবা। আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই যে দূরে বর্ডার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমি এখন আপনাদেরকে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি নিয়ে যাব। সো টিলা থেকে নামছি এখন। আমরা এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে যে বর্ডারটা, ওই বর্ডারটার দিকে আগাবো। আমার মনটা চাইতেছে আমি দৌড়টা দিয়ে ওই পাইপে দিয়ে কটাস করে ঢুকিয়া আবার কাছে চলে যাই, কিন্তু না, এত সম্ভব না, কারণ ওই যে দারোয়ান বেটা লাঠি লিয়ে খাইস। এই মুহূর্তে একটা পিলার দেখতে পেলাম। পিলারটা দেখার পরে বুঝতে পারলাম আমরা এতক্ষণ আসলে যে সীমান্তে ছিলাম, ওই সীমান্তটা সম্পূর্ণ ইন্ডিয়ার আওতাভুক্ত। সো আমাদের টিলা দেখা শেষ, আমরা এখন বাসা যাব, রেডি হয়ে সাদা পাথর দেখতে যাব। না ভিজে না, কইছে ভিজে না। আমি ভিজে না, আমরা চিনা গিয়া। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ভোলাগঞ্জে। ভোলাগঞ্জ থেকে আমরা সাদা পাথরে চলে যাব, কিন্তু আমাদের এই ভোলাগঞ্জ থেকে হচ্ছে টিকিটটা কাটতে হবে। সো আমরা এখন যাব হচ্ছে টিকিট কাটার জন্য, আর টিকিট কেটে আমরা হচ্ছে এই নৌকা করে সোজা সাদা পাথরে চলে যাব। ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পাথর দেখার জন্য, সাদা পাথরে। সো আমাদের অলরেডি ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা ট্রলারে করে এখন চলে যাব হচ্ছে সেই পাথর, সাদা পাথর দেখার জন্য। বর্তমান সময়ে প্রকৃতি প্রেমীদের কাছে সাদা পাথর অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে
পাথরে নদীর এই জায়গাটি সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এ মামা, ওয়েল এক্স্যাক্টলি আমরা এখন সাদা পাথরে যাওয়ার জন্য যে ঘাটটা আছে সেই ঘাটে চলে আসছি। আমরা এখান থেকে হচ্ছে সাদা পাথরে চলে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবার কাছে আমি খুব ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলতে চাই, এই জায়গাটা আগে সম্পূর্ণ পাথরে ঘেরা ছিল, এগুলো সম্পূর্ণ পাথর ছিল, কিন্তু এখন আমি পাথরগুলো দেখতেছি 5ই আগস্টের পরে সব হয়ে গেছে নারকেলের ছোবা। পাথরের পরিবর্তে এখন হচ্ছে নারকেলের খোসা। সব আমরা প্রকৃতি পেলাম না, খোসা পেলাম। সো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখানে আর একটু দাঁড়াচ্ছি না, আমরা চলে যাব আর একটু সামনে। ওখানে গেলে ঝর্ণার পানি আছে, পাথর আছে। সো আপনারা এখানে এসে সোজা সামনে চলে যাবেন। যাওয়ার সময় হাতের ডান পাশে দেখবেন হচ্ছে অনেক ধরনের ইন্ডিয়ান এবং বাংলাদেশি পণ্য বিক্রি হয় এখানে। সো প্রাইসটা রিজনেবলের মধ্যেই আছে, আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আমরা চলে আসছি হচ্ছে সাদা পাথরে। সাদা পাথরটা ঘুরে আপনাদেরকে দেখাবো। শুরুতে যদিও আমাদের সাদা পাথরের যেই জায়গাটা, সেই জায়গাটাতে পাথর ছিল না। এখন আমরা যে জায়গায় চলে আসছি, আর একটু সামনে চলে আসছি, এই জায়গাতে পাথর সম্পূর্ণ আছে। সো আপনারা উপভোগ করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা উপভোগ করার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমরা এখন চলে যাব হচ্ছে গেঞ্জি কেনার জন্য। এখানে হচ্ছে সাদা পাথরের নামে হচ্ছে সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যায়। সো দেখি ওখানে কি কি গেঞ্জি পাওয়া যায়। সো আপনাদেরকে ঘুরে দেখাবো সেই জায়গাটাই। এখানে হচ্ছে এই যে সামনেই হচ্ছে গেঞ্জিগুলো। এই নামে গেঞ্জিটা গায়ে দিয়ে ছবি তোলার মজাই আলাদা। ভাই গেঞ্জি কত করে? 80 টাকা বললো একটু আগে, আপনি তো বললো আর ভাই 80 বলে গেছে। আমরা ওই জায়গায় গেছি, এক্সেল দেন। গেঞ্জিটা একটু দেখান তো কেমন। সো অবশেষে আমরা হচ্ছে আমাদের গেঞ্জিটা কিনলাম। এই গেঞ্জিটার দাম নিল হচ্ছে 100 টাকা। আপনাদেরকে এখন ন্যাচারাল ওয়াটার সাউন্ড শোনাবো। সো ভিউয়ার্স, আজকের মতো শেষ করছি এখানে। অবশ্যই যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে যাবেন। আর সবাইকে এখানে আসার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল, কারণ এই জায়গাটা আসলেই অসংখ্য সুন্দর।